গিয়ে এখনো আমাদের আগরতলা শহরে রাজমিস্ত্রি আর রড মিস্ত্রি তারাই প্রধান ইঞ্জিনিয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়িঘর করার ক্ষেত্রে। এবং সেখানে কি হয়, রাজমিস্ত্রি এবং রড মিস্ত্রি তাদের অভিজ্ঞতায়, আমি বলছি না তারা কিছুই জানে না, তাদের অনেক অভিজ্ঞতা সম্পন্ন রড মিস্ত্রি আমরা পেয়েছি, রাজমিস্ত্রি আমরা পেয়েছি, যাদের থেকে আমরা অনেক সময় নতুন ইঞ্জিনিয়ার হিসেবে শিখতে শুরু করেছিলাম। কিন্তু একটা বাড়ি বানাতে গিয়ে যে ক্যালকুলেশন দরকার, একটা বাড়ি বানাতে গিয়ে যে মাপঝোঁকের দরকার, সেই মাপঝোঁকগুলো সায়েন্টিফিক ওয়েতে অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটা একজন ইঞ্জিনিয়ার ছাড়া আর কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। সেই ক্ষেত্রে অনেক সময় কি হয়, ইঞ্জিনিয়ারদেরকে আপনারা দুটো পয়সা দেবেন, সেটা না দিয়ে আপনারা সেই দুটো পয়সা বাঁচানোর জন্য আপনারা রাজমিস্ত্রি রড মিস্ত্রির ওপরে ভরসা করে বাড়িটা বানাচ্ছেন। সেই বাড়িটা আমাদের ত্রিপুরা ভূমিকম্প 38 জন 5-এর মধ্যে পড়ছে। সেখানে একজন রাজমিস্ত্রি বা একজন রড মিস্ত্রির সাথে যদি একজন ইঞ্জিনিয়ারের গাইডেন্স না থাকে, তাহলে আপনার বাড়িটা কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। তৃতীয় যে পয়েন্টটা আমাদের আছে, আমরা 70 জনের মতো রেজিস্টার্ড অথরাইজড বিল্ডিং প্ল্যানার আছে আগরতলা পৌর নিগমে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 মিলিয়ে। কিন্তু দেখা যাচ্ছে এমন কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াগুলো অথরাইজড না আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের। তারাও অনেক সময় নিজেদেরকে উপস্থাপিত করে বাড়ির নকশা বানানোর জন্য বা লোকেদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তো জনসাধারণকে আমরা বলতে চাই, আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন সবসময় জনসাধারণকে বলে থাকে যে আপনাদের বাড়ির পরিকল্পনা থেকে শুরু করে বাড়ির কমপ্লিশন সার্টিফিকেট পর্যন্ত যদি কেউ অথরাইজ থাকে, যদি কেউ অ্যাপ্রুভ থাকে, তাহলে সে হচ্ছে গিয়ে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাপ্রুভড ইঞ্জিনিয়ার। আপনারা যখনই বাড়ির নকশা, যখনই বাড়ির প্ল্যান বানাবেন, আপনারা যার কাছে প্ল্যান বানাতে যাচ্ছেন তার কাছ থেকে তার আইডেন্টিফিকেশনটা চেয়ে নেবেন, তাকে জিজ্ঞেস করবেন যে আপনি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানার কিনা। কারণ অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানারের সিগনেচার ছাড়া, ওদের কাগজপত্র ছাড়া কোনো প্ল্যান আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বের হয় না। অতীতে এরকম বহু কেস হয়েছে, একটা দুটো কেস আমাদের নজরে আছে, যেগুলোর মধ্যে দেখা গেছে জনসাধারণ প্রতারিত হয়েছে। সেই প্রতারণাগুলো থেকে, সেই প্রতারণার ফাঁদে আপনারা পা দেবেন না। আমাদের ওয়েবসাইটে, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে গেলে আপনারা আমাদের লিস্ট পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের রেজিস্টার্ড বিল্ডিং প্ল্যানারের যে লিস্ট আছে, সেই লিস্ট থেকে আপনাদের পছন্দ মতো যে কাউকে চুজ করে আপনারা আপনাদের বাড়ির প্ল্যান করতে পারেন। এবং প্ল্যান করার পাশাপাশি এখন যে জিনিসটা খুব মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, আপনাদের দেখবেন বিল্ডিং প্ল্যানের কপির মধ্যে লেখা থাকে যখন কোনো জনসাধারণ বিল্ডিং বানাবে তখন তাকে অবশ্যই প্ল্যানারকে ইন্টিমেট করতে হয়। প্ল্যানার তার দায়িত্ব অনুযায়ী তার বাড়িতে যাবে, তাকে পরামর্শ দেবে, এবং যখন একবার প্লিন্থ লেভেল, একবার রুফ লেভেলে প্ল্যানার গিয়ে কিন্তু আপনাদেরকে পরামর্শ দেবে। আপনাদের স্ট্রাকচারাল ক্যালকুলেশন হোক, আপনাদের বিম, কলাম, এভরি টেকনিক্যাল যা যে রিকোয়ারমেন্টস দরকার আপনাদের প্ল্যানার আপনাদেরকে দেবে উইদিন হিজ রেসপন্সিবিলিটি। তো আপনারা যদি প্ল্যানারকে ইন্টিমেট না করেন, যেটা করতে আপনারা বাধ্য, আপনাদেরকে কিন্তু বাড়ির যে ঝুঁকিপূর্ণ বাড়ি তৈরি করার যে প্রবণতা, সেটা কিন্তু আপনাদের মধ্যে রয়ে যাবে। সেটাকে আটকানোর জন্যই আমাদের অ্যাসোসিয়েশনের জন্ম। চতুর্থত আমি যেটা বলবো আপনাদেরকে, জনসাধারণকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা বাড়ি শেষ করার পর আপনাদের প্ল্যানারকে আবার জানাতে হবে যে আমাদের বাড়ি শেষ হয়েছে। প্ল্যানার আপনাদের বাড়িতে যাবেন এবং মাপঝোঁক করে প্ল্যানার একটা রিপোর্ট দেবেন, যে রিপোর্ট পেয়ে আপনারা কিন্তু কমপ্লিশন সার্টিফিকেট পাবেন। স্মার্ট সিটি হতে যাচ্ছে, কমপ্লিশন সার্টিফিকেট একটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা ছাড়া আপনারা বাড়ির জলের কানেকশন পাবেন না, ইলেকট্রিফিকেশনের কানেকশন পাবেন না। কিন্তু আপনারা যদি আনঅথরাইজড কোনো পার্সনের মাধ্যমে করেন, তাহলে কিন্তু এই কাগজপত্রগুলো আপনাদেরকে দেওয়ার অধিকারী আমরা নই। তো সুতরাং সব মিলিয়ে স্মার্ট সিটিতে আমাদের সরকারের যে পরিকল্পনা আছে, স্মার্ট সিটিকে আরো স্মার্ট করে তোলার জন্য যে গাইডলাইন্স কেন্দ্রীয় সরকারের আছে, সেগুলোকে যদি সুষ্ঠুভাবে বাস্তবায়িত করতে হয়, তাহলে অতি অবশ্যই আগরতলা পৌর নিগমের ভেতরে যারা বাড়িঘর তৈরি করছেন, তারা আগরতলা পৌর নিগমের অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানার নিয়েই বাড়িঘর তৈরি করবেন। এটা গেল আমাদের টেকনিক্যাল। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে?
তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড।